পূর্ব বর্ধমানের ভাতারের পালা দাসপাড়া এলাকায় শ্বাসরোধ করে গৃহবধূকে খুনের ঘটনায় ধৃতকে হেফাজতে নিয়ে ঘটনার পুনর্গঠন করল ভাতার থানার পুলিশ। উল্লেখ্য, ভাতারের পালার দাসপাড়ার বাসিন্দা পেশায় কাঁচমিস্ত্রি বিজয় দাসের সঙ্গে প্রায় বছরখানেক আগে পূর্বস্থলীর সোনুরিয়া এলাকার বাসিন্দা খান্ত মাঝি ওরফে পূজার সঙ্গে সংসার বাঁধে। জানা গেছে, পূজার প্রথম পক্ষে 4 বছরের একটি সন্তান রয়েছে। প্রথম পক্ষে স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় ভাতারের বিজয়ের সঙ্গে তার ভালোবাসার সম্পর্ক বাঁধে। মাসাটেক ধরে পূজা ও বিজয় ভাতারের পালার দাসপাড়ায় সংসার করছিল। প্রতিবেশীদের দাবি, প্রায় দিনই দুজনের মধ্যে অশান্তির ঘটনা ঘটত। গত সোমবার দুপুরে দুজনের মধ্যে বচসা থেকে শুরু হয় মারপিট। এরপরই বিজয় পূজাকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। অভিযুক্ত বিজয়কে নিয়ে রবিবার ঘটনার পুনর্গঠন করে পুলিশ। খড়ের তৈরি একটি পুতুল বানিয়ে খুনের ঘটনার চিত্র নকল করে দেখায় অভিযুক্ত বিজয়। ঘটনার পুনর্গঠনের সময় ধৃত বিজয় দাস জানিয়েছে, ঘটনার দিন দুজনে তালগাছের রস পান করেছিলেন। বাইরে বেড়াতে যাওয়ার জন্য প্রচণ্ড জেদ করে পূজা। বিজয়ের কাছে পয়সা না থাকায় বেড়াতে যেতে রাজি হননি, আর তাতেই মাথা গরম হয়ে যায় পূজার। দুজনের মধ্যে শুরু হয় মারপিট। প্রথমে বিজয় পূজাকে লাথি মেরে নিজের হাতকে জানলায় কাঁচে আঘাত করে রক্তাক্ত করে। এরপর রাগের বশে বিজয় পূজার গলায় পা দিয়ে চেপে ধরে। পূজা জ্ঞানহারা হয়ে পড়লে মৃত্যু নিশ্চিত করতে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে পূজাকে খুন করে বিজয়। পুলিশ দেহ উদ্ধার করে এবং বিজয়কে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে হেফাজতের আবেদন জানিয়ে ধৃতকে আদালতে পাঠায় পুলিশ। 7 দিনের হেফাজত নিয়ে পুলিশ রবিবার খুনের ঘটনার পুনর্গঠনের সময় নাটক আকারে পুলিশের কাছে খুনের ঘটনার বর্ণনা করেন অভিযুক্ত বিজয় দাস। অভিযুক্তের ফাঁসির দাবি জানিয়েছেন মৃতার বাবা, বাড়ির লোকজন।